এরপর হিজরত করলেন যেদিন, সেদিন থেকে নিয়ে 8 বছর পর মক্কা জিহাদ করতে আসলেন, 8ম হিজরি। তাহলে 53 বছর আর 8 বছর, 61 বছর। 61 বছর বয়সে রসুল মক্কা হিজরত, মক্কা বিজয়ের জন্য আসেন। তখন রসুলের চাচা মুসলমান হয়েছে। তো রসুলের চাচা, রসুলের 61 বছর বয়সে যে মুসলমান হয়েছে, তখন রসুলের চাচার বয়স কত? 20 বছর ছিল। কত বছর? কমপক্ষে 70, 80। রসুলের বড় না রসুলের চাচা? রসুলের জন্মের আগেই তো রসুলের চাচা হয়েছে। রসুলের বয়সের 61 বছরের পরেও মুসলমান হয়ে উনি কি হইলেন? বড় তাফসির করছেন, হাদিস বর্ণনা করছেন, কোরআন শিখলেন, ইসলাম শিখলেন। কেমনে পারলেন? ওনার চেষ্টা ছিল। ওনার কি ছিল? চেষ্টা ছিল, চিন্তা ছিল, আল্লাহর ভয় ছিল। 80 বছর বয়সে এলেন, শিখেছে। আরো অগণিত প্রমাণ দিতে পারবো। এখন আমরা বয়সের অজুহাত দেখাই। দুনিয়ার সব আমরা পারি, শুধুমাত্র এলেন কোরআন শরীফ শুদ্ধ করা শিখাটা আমরা পারি না। আমার বাবারা, একটা কথা মনে রাখবেন, আপনি ভাবছেন যে হুজুরদের তো কোনো খায়া কাম নাই, হুজুররা মসজিদে বসে বসে শুধু কথা বলছে, বা আপনি এই কানে শুনছেন, এদিক থেকে বের করে দিচ্ছেন। আপনি বলতেছেন হুজুর বলতেছে, হুজুরের কথা, আমার যা ইচ্ছা আমি তাই করবো, আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন। এটা যদি মনে করেন, তাহলে মনে রাখবেন আপনি মৃত্যুর আগেই জাহান্নামের স্বাদ আস্বাদন শুরু করতে হবে। মৃত্যুর আগে কি করতে হবে? জাহান্নামের স্বাদ আস্বাদন করতে হবে। দেখেন, আলেমদের দায়িত্ব হচ্ছে হিদায়াতের পথে মানুষকে ডাকা। হিদায়াতের পথে কি করা? মানুষকে ডাকা। তিরমিজি শরীফের 2674 নম্বর হাদিস, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا الى الله هدى كان له من الاجر مثل اجور من يتبعه لا ينقص ذلك من اجورهم شيئا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষদেরকে হিদায়াতের পথে ডাকে, দ্বীনের পথে ডাকে, সেই দ্বীনের পথে ডাকার কারণে মানুষ যারা হিদায়াতে এসেছে, যারা ইলম শিখেছে, তাদের ইলম শিখে হিদায়াতের পথে এসে যে পরিমাণ সওয়াব পাইল, যে ব্যক্তি তাদেরকে হিদায়াতের পথে ডেকেছে, সেও তাদের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং তাদের থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমানো হবে না। যারা ইলম শিখেছে তাদের থেকে সওয়াব কমায়া আলেমকে দিবে, এরকম নয়। তারা যে পরিমাণ সওয়াব পাবে, আলেমকে ঠিক একই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। এরপর আল্লাহ বলছেন, ওমান দা ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসাই মান ইয়াত্তাবিউহু লা ইয়ানকুসু মিন যালিকা আসামিহিম শাইআ। যদি কোনো ব্যক্তি মানুষদেরকে গুমরাহির দিকে ডাকে, যাত্রা গানের দিকে ডাকে, এই যে খারাপ গানের দিকে ডাকে, খারাপ অনুষ্ঠানের দিকে ডাকে, সামনে 30 তারিখ আসছে, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য টাকা খরচ করে ডাকে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দান তো আগেই আসবেই, এর আগেই দুনিয়াতে মানুষ তার ডাকে, তার আহ্বানে, তার ক্ষমতায়, তার মাধ্যমে যতগুলো মানুষ গুনাহগার হয়েছে, সবার সমপরিমাণ গুনাহ যে ব্যক্তি এখানে আহ্বান করলো, খরচ করলো, ডাকলো, সময় ব্যয় করলো, টাকা দিল, সেই গুনাহ সে পাবে। নাউজুবিল্লাহ। আর যারা গুনাহ করেছে তাদের থেকে একটাও গুনাহ কমানো হবে না। এরপর 2 নাম্বার, না জেনে আমল করার পরিণতি। তারিখে তাবরানী 6 নম্বর খণ্ডের 572 নম্বর হাদিস, قال عمر بن عبد العزيز رحمه الله تعالى من عمل بغير علم كان ما يفسد اكثر مما يصلح। কোন ব্যক্তি যদি না জেনে কোন আমল করে, সে না জেনে আমল করলো, সে ওই আমল করো, কতটুকু করলো বা না করলো সেটা কোনো দেখার বিষয় না। সে সওয়াব যতটুকু পাবে তার চাইতে ক্ষতি